আজকে নিয়ে বসেছি আমার বেস্ট অফ মাই মেমারিজগুলোর মধ্যে এখনও অবধি। এখানে আরও কিছু রয়েছে, এগুলো না আমি আলাদা করে রেখেছি। আসলে যতক্ষণ পর্যন্ত ডিজিটাল মিডিয়াটা আসেনি এই জগৎটা না ভীষণ ভালো ছিল। বাকি সবাই তোমরা বলো, তো বুঝতেই পারছো দি হ্যাংসাম হাং অ্যান্ড দ্য বিউটিফুল ব্রাইট গ্রুম আমার বাবা এবং মা। আমার মায়ের তখন 102 জ্বর, শীতকালে বিয়ে হয়েছিল। মানে বিউটিফুল কাপল, ঠিক আছে, যেরকম আমার বাবা সুদর্শন তেমনি আমার মাও। তাদের এক অংশ পাইনি, এইটা শুনে শুনে ছোটোবেলা থেকে বড় হয়েছি, যার জন্য মনে অনেক কিছু জমা ছিল, কিন্তু এখন সে আর জিনিসটা নেই। এই যে সেই বিউটিফুল লেডি যার চোখ দেখেই বাবা বোধহয় ভুলে গিয়ে হালকা করে পিছলে গিয়েছিল। অপরূপ সুন্দরী আমার মা, অপরূপ সুন্দরী, মানে অপরূপ। এবং মার হাতে যে এই ঘড়িটা, এই ঘড়িটা আজও আমার কাছে কিন্তু রয়েছে। এবং মাইনটলি করে দেখাবো, এই যে হাতের এই যে তোমার বালা, এই যে তোমার দেখাতে পাচ্ছি কিনা আমি এখান থেকে দেখাচ্ছি, এই বল চুড়িটা আমার কাছে রয়েছে, মার এই চুরটা আমার কাছে রয়েছে, ঠিক আছে। এবারে এই যে লাইফের সাইকেল বলছি না, কেন বলছি সেটা আমি ধীরে ধীরে করছি। মা বাবার বিবাহবার্ষিকীর সময় তোলা ছবি, বুঝতেই পারছো কি হ্যাংসাম মানে বয় আর বিউটিফুল লেডি, মানে উইথ আ ভেরি সিম্পলিসিটি, কী বলবো। ওই জন্য তো বাবা তো জড়িয়ে জাপটে রাখতে হয় প্লিজ বাবার এই নিচের পোর্শনটা এই করে। এবং সেই তখনকার দিনে সিল্ক ছাড়ার কিছু পরতো না, এবং এই আলমারিটা আজও আমাদের বাড়িতে রয়েছে। নট অনলি দ্যাট, আমাদের বাড়িতে এই কৃষ্ণের এই ছবিটা আজও কিন্তু রয়েছে, এবং মাধবের আজকে সেই মহিমা আমি পাই। এবং তাদের এই অপরূপ মিলনের পরবর্তী একটা সুন্দর ফুটফুটে একটা মেয়ে চলে এলো, যেখানে বাবার কাছে আমি সোনা আর মায়ের কাছে আমি সোনতা। বাবা প্রথম ক্যামেরা কারোর বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছিলো যে মেয়ের একটা ছবি তুলবে, এবং মা এই ফ্রকটা বানিয়েছিল খুব শখ করে পরিয়ে আমার পিসির ছাদে, পাশেই আমার পিসির বাড়ির ছাদে। আমার গালে দেখছো, মানে গলায় একদম ঠেসে ঠুসে পাউডার দেওয়া, রূপোর হার পরে। আর আমি ছবি তুলতে আঁকাগোড়াই খুব ভালোবাসি, এবং সেই হাসি নিয়ে ছবি তোলা একটাই ছবি আমার বাবা ছবি তুলেছিল। আচ্ছা, তারপরেই হচ্ছে আমার মধ্যে ছোটোবেলা থেকেই একটা বেশ গানটা করে উঠতে পারিনি, এবং মা সেটা নিয়ে ভীষণভাবে মাই খুব আর কি জোরজার করে, এবং প্রথম স্টেজ শোতে মা আর কি ছবি তুলিয়ে নিয়ে এসেছিলো। আচ্ছা, এইটা হচ্ছে আমার 5 বছরের জন্মদিন, যেটা বিশাল বড় করে আমার বাবা করেছিল, এবং তখন মোটামুটি যা যা গিফট পেয়েছি এরকম নিয়ে আর কি ছবি তুলবো। এটা আমাদের বেডরুমটা, এবং এই শোকেসটা আজও আছে, এই টিভিটা নেই, তখনকার দিনে যে ইনভার্টার ছিল সেই জিনিসটা, এবং এই বেঞ্চটাও কিন্তু রয়েছে। এই যে 5 বছরের জন্মদিনে ভুরিভক্ষণ, এটা হচ্ছে আমার দিদি ভাই, আমার ভাই, আমি, এবং ইনি আমার নাচের টিচার ছিলেন। হ্যাঁ, আর ইনি আমার মেজো কাকা, যিনি আজ নেই। আচ্ছা, আমার মেজো কাকার বড় শালি, তার ছেলে এবং তার শালি, মানে এরা সবাই আর কি, আমি যদি খুব ভুল না হই, ঠিক আছে। মেজো কাকিমার হাতের রান্না অদ্ভুত সুন্দর, এবং আমার তারপরে আরেকটা স্টেজ শো, বড় জায়গায় একটা করেছিলাম, স্টেজ শো হয়েছিল। আচ্ছা, আমি এইগুলোকে না এইভাবে রাখি, তাহলে আমি জিনিসটা একটুখানি ভালো করে বোঝাতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমার সিবলিংস, এরা সবাই আমার সিবলিংস যাচ্ছে। এটা বাবার তরফের সিবলিংস, এটা মানে এটা মায়ের তরফের সিবলিংস। হ্যাঁ, এদের পরিবর্তনটাও দেখাবো, মানে পরবর্তী ফেজটাও দেখাবো। আর এই হচ্ছে আমার 2 মা, মানে আমার মা এবং আমার মাসি। হ্যাঁ, আর ইনি হচ্ছেন আমার বোন। এইখানে ওর ছবি কি আছে না, এখানে ওর ছবি নিয়ে দেখাবো আমি। এটা হচ্ছে আমার বোনের মুখে ভাত, এবং আমাকেও সেই রকমই সাজতে হবে। আমি দিদিভাইয়ের ব্যাগ নিয়েছিলাম, আমার মাসি কাউকে একটা নিয়েছিল, ঠিক আছে। আমি এটা এখানটা রাখছি। হ্যাঁ, এই পেয়ে গেছে, এই যে সেই বোনের মুখে ভাত, এই যে আমার বোন, এই যে সেই বোনের মুখে ভাত। এবং দিস ইজ মাই সিবলিংস, এটা আমার মা বাড়ির তরফের, এটা আমার জামাইবাবু, এই যে দিদিভাইয়ের বর, আর এটা হচ্ছে দিদিভাইয়ের ননদ, আমার আরেকটি বোন এবং ভাই। আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম, আর আমার সবাই বলতো যে আমাকে ঠাকুমার মতো দেখতে। আমি এখন সেটা ট্রুলি বিশ্বাস করি, এবং আমার ঠাকুমাকে প্রণাম করতে গেলেই ঠাকুমা বলতো যে ইন্দিরা গান্ধীর মতো হও। তখনকার দিনে তো তারা এই সাপোর্টার ছিল, প্লিজ কেউ এটার তকমা লাগিও না। আমি এটা স্মৃতিচারণ করছি, লাইফের সাইকেলটা আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে সেই স্কুল জীবন, যেটাকে আজ ভীষণ মিস করি, এবং এখানে অনেকের সাথে আমি এখনও রয়েছি, যেমন রিম্পা, রাকার সাথে যোগাযোগ, শাবানা, যার ছবি মাঝে মাঝে আমি পোস্ট করি, সে আমাদের মধ্যে নেই।
ইপসিতা, আমি, জয়িতা আমার ভীষণ ক্লোজ ছিল, মধুরিমা, এলিনা, সবার নাম কিন্তু আমার মনে রয়েছে যদি তোরা কেউ দেখে থাকিস। আর রিম্পা ছিল আমার ডাইহার্ট ফ্যান। রিম্পা আমার পাশে বসবে, রিম্পা বলে এই আমি ওর সাথে একটা ছবি তুলবো, মানে ডাইহার্ট ফ্যান ছিল রিম্পা আমার সাথে, ঠিক আছে। তো ওর সাথে দাঁড়িয়ে একটা ছবি তোলা, আমাদের ফার্স্ট আর কি স্কুলের এক্সকারশানে যাওয়া প্রথম, সেটা নিয়েও বিশাল হয়েছিল, বাড়িতে ছাড়বেন এরকম একটা ব্যাপার। এখানেও হচ্ছে, এখানে একটা গল্প আছে। এটা হচ্ছে সোমা খুব ভালো জায়গায় এখন কাজ করে। রাকা, এই যে ওদের পায় না তখন কিছু একটা কামড়েছিল আর প্রচণ্ড রোদ, ঠিক আছে। আর এই হচ্ছে সোনালি, পিঙ্কিও খুব ভালো জায়গায় কাজ করে, ওর নামটা আমি ভুলে গেছি। সোনালি এখানে রয়েছে। আচ্ছা, এই এখানে হচ্ছে মোম রয়েছে, আরও অনেক, এই যে এখানে সবাই, মৌ রয়েছে, প্রচুর মানে সবার নাম মনে আছে, এটা আমরা একটা এক্সকারশনে গিয়েছিলাম। আচ্ছা, এবং এই হচ্ছে আমার সেই কলেজ লাইফে শাবানার বাড়িতে তোলা ছবি, আমার ইংলিশ টিচার, আমাদের গ্র্যাজুয়েশনে আমি ইংলিশ আমরা এখানে করতাম, আমরা সবাই মিলে। এটা হচ্ছে আমাদের ধীরে ধীরে পরিবর্তন আসছে, এবং এই টাইমটা না 3 দিন ধরে বৃষ্টি হয়েছিল, ওরা আমার বাড়িতে আটকে গিয়েছিলো, এবং রাত জেগে আমরা 4 জন, মানে আমরা 2 বন্ধু, রিম্পার, ইপসিতা, আর সাথে থাকতো বাবা, আমরা রাত জেগে তাস খেলতাম, বাড়িতে ওরা ছিল। এবং তারপরে ধীরে ধীরে এই যে যৌবনে ঢুকছি আমি, এবং এই ছবিটা তোলা হয়েছিল আমার দেখানোর জন্যে, সম্বন্ধ দেখানোর জন্যে। হোয়াট আ বিউটিফুল লেডি, রাইট। তখন আমি চাকরি করতাম, ব্যাংকে সার্ভিস করতাম, এবং এইটা দেখিয়ে কোনো কাজ হয়নি। তারপরেই আমি চলে গেলাম নিজের মতো, নিজের জায়গায় প্রেম করতে এই যে প্রেম করে, এটা বিয়ে বহু বছর পর আমি আমার ভাসুরদের সাথে গেছিলাম পুরীতে আমাদের বহুবার যাওয়া। এবং এই যে ছবিগুলো নিয়ে বলি, একটা লোক ওখানে থাকে না, ছবি কোনারকে গেছি, কনস্ট্যান্ট ছবি তুলেছি, এবং আমরাও বিভিন্ন ধরনের পোজ দিয়ে ছবি তুলে যাচ্ছি, লাস্টে 900 টাকার বিল ধরিয়ে দিয়েছে। এবং আমাদের মিলনের পরবর্তী জেনারেশন। তো যেটা আর কি আমার বলার, যে এটা হচ্ছে জীবনের সাইকেলটা কি হলো, সেটা হচ্ছে যে আমার এই ছেলে আসলো আমাদের জীবনে, মানে এই যে আমার মা বাবার মানে দ্য বেস্ট গিফট এভার, তারপর তাদের কাছে দ্য বেস্ট গিফট এভার। এবং এই সাইকেলটা চললো, যেখান থেকে অনেকগুলো সম্পর্ক আসলো, যেখান থেকে তারপর আমার ছোটোবেলা আমার স্কুল জীবনের টাইম, এই স্কুল জীবনের টাইম হলো আমার কলেজ, তারপরে আমার যৌবন, তারপর আমার বিয়ে, এবং তারপর আগে প্রেম, তারপর বিয়ে, এবং তারপর আমি। এই যে সাইকেলটা, মানে দেন টু নাও আমার খুব ভাল লাগে, এবং এটা আমার কাছে সব সময় থাকে, এগুলো আমার কাছে সব সময় থাকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাই কীরকম লাগলো জানিও, এবং তোমাদেরটাও শেয়ার করো।